আজকে 6 সমহার বৃদ্ধির 6.2 এর 9 দাগ থেকে অঙ্ক হবে। আর এর আগের অঙ্কগুলো এর আগের ভিডিওতে আছে, যাদের ইচ্ছে হবে আমরা এই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু দেখে নেবে তারা, ঠিক আছে? তারা ডেসক্রিপশন বক্স থেকে 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করে দেওয়া আছে, তারা প্রত্যেকে ওখান থেকে দেখে নেবে। আজকে আমরা করব 6.2 এর 9 দাগের অঙ্কটা প্রথমে একবার বলি। শোভন বাবুর ওজন 80 কেজি। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন প্রতি বছরের প্রারম্ভের যা ওজন থাকবে তা 10% হ্রাস করবেন। 3 বছর পর শোভন বাবুর ওজন কত হবে? তাহলে আমরা প্রথমে এখানে যেহেতু হ্রাস পাচ্ছি, তাহলে সূত্র কি হবে? p ইন্টু প্রথম বন্ধনী 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার কত 3। তাহলে লিখবো প্রথমে শোভন বাবুর ওজন কত, কষে দেখি। কষে দেখি 6.2 এর 9 দাগের অঙ্কটা। শোভন বাবুর বর্তমান ওজন নাকি শোভন বাবুর ওজন ওজনটা কত? 80 কেজি রে, 80 কেজি। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করেছে। তিনি ঠিক করলেন যে প্রতি বছর তার আগের বছরে 10% ওজন কমবে। তাহলে 3 বছর পর, এই দেখো এটা আমি ডাইরেক্ট করছি, 3 বছর পর ওজন কত হবে? 3 বছর পর শোভন বাবুর ওজন হবে সমান কত? পি ইন্টু পি মানে কি, এখানে প্রাথমিক ওজনটা ইন্টু 1 মাইনাস আর কত পার্সেন্ট হারে কমেছে? 10% হারে বাই কত 100। কত বছরে? 3 বছরে। এত কি? এত কেজি, ঠিক আছে? পি ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পেয়েছে তার জন্য মাইনাস করেছি, 10 বাই 100 টু দি পাওয়ার 3, তারপর কেজি হয়ে গেল, ঠিক আছে? তাহলে 1-2 পর্যন্ত তোমরা টুকো, তারপরে করাচ্ছি বাকিটা। তারপরে আমরা সমাধানটা করব, দেখি কি হয়। এবার দেখো শোভন বাবুর ওজন এটা দেওয়া আছে এত কেজি। 3 বছর পর ওজন হবে 80 ইন্টু 1 মাইনাস 10 বাই 100 টু দি পাওয়ার 3 কেজি। এবার ওর পরের লাইনটা এখানে কি করবো দেখো, 0 কি হলো? কেটে গেল। তাহলে কি হলো? 80 ইন্টু এই কত হলো? আমরা 10 একে 10 মাইনাস 1, লসাগু যদি বিয়োগ করি কত হলো? 9 বাই কত 10 তার কিউব। এত কি কেজি, এত কি কেজি। তাহলে এত কেজি যদি হয়, তারপরে লাইনে আসবো। তাহলে কত? 80 ইন্টু 9 বাই 10 ইন্টু কত? 9 বাই 10 ইন্টু কত? 9 বাই 10। 0 একটা কাটলো, ঠিক আছে? এবার 9 গুণ করে কত হয় রে? 81। 81 কে আবার 9 দিয়ে গুণ কর, কত হচ্ছে? 9 কে 9, 8 লং কত? 72। তাহলে কত? 729, ঠিক আছে? 729। এবার নিচে কটা 10 পড়ে আছে দেখতো? দুটো। 9 81 বাই, কোথাও ভুল হয়নি তো? মানে এটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে, গুণিত 8 বাই কত? বাই 100। দুটো, এই দেখো 10 গুণিত 10 কত হয়? 100। তারপরে দেখো 8 লং কত? 72। 8 দুগুণে 16। 16 সাথে 16 সাথে কত? 23। 23 তো রে, 16 সাথে যোগ করে 23 না?
তারপরে দেখ 7 8 56, 56 দিয়ে কত কত রে 58 বাই কত বাই 100। যখন নিচে 100 থাকবে 100 দিয়ে ভাগ করা মানে কি, এই দেখো ডান দিক থেকে 2 ঘর বাম দিকে দশমিক আসবে, মানে জটা একের ভিতরে শূন্য থাকবে, তটা ডান দিক থেকে বাম দিকে ত ঘর দশমিক আসবে, 1 ঘর 2 ঘর, তাহলে কত হলো 58.32, দুটো শূন্য আছে, এই থেকে 2 ঘর কত দশমিক, তাহলে 58.32, 58.32, ঠিক আছে, এত কি কেজি। অতএব শোভন 3 বছর পর শোভন বাবুর ওজন হবে, তোমরা নিজেরা লিখো এটা, অতএব 3 বছর পর শোভন বাবুর ওজন হবে তাহলে এই উত্তরটা আমরা অতএব দিয়ে লিখতে পারবো 3 বছর পরে শোভন বাবুর ওজন 58.32 কেজি, ঠিক আছে। এবার আমরা 6.2 এর 10 অঙ্কটা করবো। দেখ, কোন এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% বৃদ্ধি পেয়ে থাকে। 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করে। তাহলে দেখ, মাধ্যমিকের যেটা আমাদের সেন্টার পড়ে না, ওটা হচ্ছে এই শিক্ষা কেন্দ্রের যেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র, ঠিক আছে। ওই পরীক্ষা কেন্দ্রে বা ওই শিক্ষা কেন্দ্রে মাধ্যমিক যেখান থেকে আমরা দিই সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। তাহলে প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পেয়েছে। বলছে বর্তমানে হচ্ছে 3993 জন। তাহলে 3 বছর পূর্বে কত ছিল? তাহলে 3 বছর পূর্বে যেটা সেটা ধরে নেবো আমরা x, ঠিক আছে, দিয়ে 3 বছর বর্তমানে কত হবে বের করবো। 10% করে বেড়েছে, তাহলে কত হবে x × 1 প্লাস 10/100⁵ সমান 3993 করে দেবো, দিয়ে x এর সমাধান করে পেয়ে যাবো, ঠিক আছে। এটা করে দিচ্ছি কিছুটা, ঠিক আছে। দেখো অঙ্কটায় যা বলা আছে, আমরা ধরবো যে 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল 10টা। ধরে 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থী সংখ্যা ছিল x জন, ঠিক আছে। দুটো নাও, ঠিক আছে। এবার দেখো বর্তমানে কতজন হবে। 3 বছর মানে 3 বছর আগের থেকে ধরেছে x, তাহলে বর্তমান মানে 3 বছর আস্তে আস্তে 3 বছর বেড়েছে, হ্যাঁ কি না। তাহলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা সমান কত, x × 1 প্লাস যত বৃদ্ধি পেয়েছে, তাই তো 10% করে তো নাকি, 10/100 কত 3, এত কি জন হয়ে গেল, ঠিক আছে। এটা টুকু নাও, হ্যাঁ আগে টুকু সবাই। এবার কি করব, এটা তো দাও, এটা তো আমি পেলাম হিসাব করে, এটা দেওয়া আছে, সেই দুটো কি হয়ে যাবে, দুটো সমান, তাহলে দুটোতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ কি না। তাহলে লিখবো কি, শর্তানুসারে কত x
ইন্টু 1 প্লাস 10/100 যদি বল কত 3 সমান 3900 কত রে 93 ঠিক লিখেছি তো। তারপরে দেখো এখানে শূন্য একটা শূন্য কেটে গেল বা x ইন্টু 10 কে 10 আগে 11 তাহলে কত 11/10 তার কি কিউব সমান 3993 হ্যাঁ কি না, বা x সমান এখানে যেটা নিচে থাকবে ওখানে কি উপরে হবে আর উপরেরটা নিচে, মানে কেমন দেখো 3993 গুণিত উপরে 10/11 ইন্টু আবার কত 10/11 আবার কত 10/11। কোন অসুবিধা আছে ধরে নেই তো। এবার দেখো কাটাকাটি করবো 3 11 কত 33 তাহলে 39 থেকে 33 বাদ কত 6 হলো 6 এর মান কত 69 হলো হ্যাঁ কি না, কত হলো 69। 6 11 কত 66 69 থেকে 66 যদি বাদ দিই তাহলে কত হলো 3 হলো আবার 3 11 কত 33। কোন অসুবিধা আছে করে নেই তো। তারপর আবার কাটাকাটি করবে 11 দিয়ে 3 11 কত 33 3 36 থেকে 33 বাদ দিলে 3 হয় 3 এর পিঠে 3 33 হলো আবার কত 3 11 33 ঠিক আছে। আবার কত 3 11 কত 33 তো 3 আর কটা শূন্য হলো এখানেটা 10 এখানেটা 10 এখানেটা 10 তার কত হলো 3 গুণিত কত 1000 সমান কত 3000 x এর মান কত পেলাম 3000 ঠিক আছে। তাহলে অতএব লিখবো কি অতএব 3 বছর পূর্বে, এটা তোমরা প্রত্যেকে নিজে নিজে লিখে নাও হ্যাঁ। অতএব 3 বছর পূর্বে ঠিক আছে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। অতএব 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। এর পরের অঙ্কটা আমরা দেখব যে কি আছে। এবার আমরা আসবো 11 দাগের অঙ্কটা। দেখো যে কোনো অঙ্কে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লেখার চেষ্টা করবো ঠিক আছে। 11 নাম্বার অঙ্কটা তোমরা প্রত্যেকে পড়ে দেখো। দেখো কি দেওয়া আছে আগে আমি পড়ছি। বলছে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে দেখো রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পেয়েছে। আর মানুষ বুঝতেছে সেটা ব্যবহার কম হবে ঠিক আছে। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওই রকম কৃষকের সংখ্যা দেখো 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি। তাহলে আগে যারা ব্যবহার করতো সেরকম সংখ্যা কতজন আছে, যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতো সেরকম সংখ্যা ছিল 3000 জন ঠিক আছে। তাহলে 3 বছর পূর্বে তাহলে লিখবো যে 3 বছর পূর্বে রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা সমান 3000 জন। এটা লেখো তো। তাহলে লিখো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। তারপর হ্রাসের হার 20% এটাও লিখবো। 3 বছর পূর্বে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা সমান 3000 জন
এবার সচেতনতা বৃদ্ধির ফলে হ্রাস পেয়েছে, তাহলে হ্রাসের হার কত? হ্রাসের হার সমান কত? 20% করে এর সংখ্যা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত তোমরা লিখো। দেখো, বর্তমানে ওই রকম কৃষকের সংখ্যা সমান কত? এখানে কতজন আছে? 3,000 জন ছিল। 20% হ্রাস হলে কি বলেছি? বিয়োগ। তাহলে কত? 20 বাই কত? 100, তার কত? কিউব, এতজন। এবার দেখো ক্যালকুলেশনটা, 3,000 ইন্টু 0 0 কেটে গেল, ইন্টু হলো 5, 5 একে 5, তাহলে কত? 4 বাই 5 তার কিউব, এত কি? এতজন হলো। তারপর কত? 3,000 ইন্টু 4 বাই 5 ইন্টু কত? 4 বাই 5 ইন্টু কত? 4 বাই 5, এত কি? এতজন। হ্যাঁ, ক্যালকুলেশন হয়ে গেছে। দেখ, নিচে শূন্য রাখলে ভালো হতো নাকি? নিচে শূন্য রাখলে কাটাকাটি করতে ভালো হতো না? এখানে কত হতো তাহলে? 10 10 8 নাকি? হ্যাঁ, তো দরকার নেই, আমি এমনিও করতে পারবো। দেখ, আমি এমনি করছি। 5 6 30, 6 হলো, ডবল শূন্য বসে গেল, হ্যাঁ কি না? আবার দেখ, 5 12 60, 12 বসালাম, একটা শূন্য বসে গেল। আবার দেখ, 5 দুগুনি 10, ওটাকে কাটলাম, 5 দুগুনি 10, 2 হলো, আর কত? 2 নামলো, 20 হয়ে গেল। 4 5 কত? 20, 4 5 20, 24 হলো। তাহলে 24 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, তাই তো? তাহলে গুণ করো, কত হচ্ছে? 24 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু কত? 4 4 4 16, 4 16 64, 64কে 24 দিয়ে গুণ করো। আমি গুণটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি নিজে এইটুকু টোকা হয়েছে কি? এই উপরটুকু টোকা হয়ে গেছে। বাহ, খুব ভালো। তাহলে আমি দেখ, 24 আর 64 গুণ করবো। 4 4 কত? 16। দেখ, শর্টকাটটা মনে আছে কি তোদের? 4 4 16, 16 6 হাত কত? 1। ভালো করে দেখ, 2 3টা দেখবি হয়ে যাবে। 4 দুগুনি 8, 8 আর 4 6 24, 8 আর 24 যোগ করলে কত হয়? হ্যাঁ, 32 32 তো। আর হাতের কত ছিল? 1 ছিল, 1 তো। 33 হলো, 33 কত? 3, হাত থাকলো কত? 3, 6 দুনি 12, 12 দিনে কত? 15, কত হলো? এটাই উত্তর কি? তাহলে হয়ে গেল সমান 1536 জন। তাহলে লিখবো কি? যে ওই গ্রামে ওরকম কৃষকের, অতএব ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা হবে 1536 জন। অতএব ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা হবে সমান 1536 জন। অতএব লাস্ট যে লাইনটা চেয়েছে না, বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে, তো ওই কত জায়গায় সংখ্যাটা বসিয়ে দেবে, ব্যাস, সব একই রকম। বই দেখ, বইয়ের লাস্ট লাইনটা দেখ, ওই প্রশ্নের লাস্ট লাইনটা, যে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা হবে 1536 জন। এবার আমরা 12 অঙ্কটা পড়বো। 12 অঙ্কটা কি বলেছে একটু দেখিনি। বলছে যে একটি কারখানায় একটি মেশিনের মূল্য
দেখ মেশিনের মূল্য কত বলেছে, 1,80,000 টাকা। মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস প্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। এরকম কিন্তু 2-4টা করেছি আমরা, পারবো না? মেশিনে লিখবো যে প্রথমে লিখবো যে মেশিনের বর্তমান মূল্য 1,80,000 টাকা। এবার মেশিনের মূল্য হ্রাসের হার সমান 10%। তারপর লিখবো যে 3 বছর পর মেশিনের মূল্য হবে সমান 1,80,000, প্রথম বন্ধনে 1 মাইনাস 10/100 করে দিচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে আগে লিখবো জিনিসগুলো যেগুলো দেওয়া আছে কি 12 অঙ্কটা। মেশিনটির বর্তমান মূল্য, মেশিনটার বর্তমান মূল্য কত? 1,80,000 এত টাকা। মূল্য হ্রাসের হার মানে দাম তো আস্তে আস্তে কমবে যত পুরনো হবে। হ্রাসের হার সমান কত? 10% বলেছে, তাই তো? হ্যাঁ কি না? এবার লিখব 3 বছর পর মেশিনটির মূল্য হবে সমান 3 বছর পর মেশিনের মূল্য কত হবে? মেশিনের মূল্য হবে সমান, দেখো 1,80,000 ইন্টু 1 মাইনাস 10 বাই কত 100 কিউব। এত কি টাকা, এবার এতটুকু ফার্স্টে ভালো করে টুকো, তারপরে তোমাদের ক্যালকুলেশন আমি করে দিচ্ছি। আর নিজে নিজে ক্যালকুলেশন পারলে নিজে নিজে করো, ঠিক আছে? নিজে ক্যালকুলেশন করলে ওটা কোনোদিন ভুলবে না। এবার আমরা ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? তো যেটুকু জায়গা লাগে, তারপর অতএব দিয়ে তো লিখতে পারবে তোমরা, অতএব দিয়ে কিন্তু আমি লিখে দেবো না, ঠিক আছে? তোমরা নিজেরা লিখে নেবে। শেষ লাইনটাতে একটু এই করলেই তো হয়ে গেল। আর এখানে সেরকম দেখো কত হলো। এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক করবে পরীক্ষায় পড়লে, কারণ এটা থেকে সহজ, কোনো ঝামেলা আছে অঙ্কটাতে? দুটো সূত্র দিয়েই সব হয়ে গেল, তাই তো? হ্রাস হলে 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n, মানে nটা হচ্ছে বছর। আর যদি বৃদ্ধি হয় তাহলে কি ওই টাকা বা মূলধন বা জনসংখ্যা ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে এই দুটো সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে 0 কি হলো, কেটে গেল। তাহলে 10 থেকে কত 10 থেকে 1 বদলে 9, তাহলে কত 9/10 তার কি কিউব। এত কি হবে? এত টাকা। তাহলে 18 4টা 0 9/10 ইন্টু 9/10 ইন্টু কত 9/10। 0 কেটে গেল, 0 কেটে গেল, 0 কেটে গেল, ঠিক আছে? বুঝবে এত দূরে? মুছবো যেটা ওই তোদের হচ্ছে রে, নিচের লাইনটা মুছবো। তারপরে দেখো তাহলে কি করব, 9 9 81, 81 কে যদি আবার 9 দিয়ে গুণ করি 729 হবে, হ্যাঁ কি না? 700 দেখো 729 হবে না? 9 9 81, 9 কে 9 8 লং 72, 9 কে 9 8 লং 72 হয়ে গেল। 9 দিয়ে আবার গুণ করলে এটাকে কত দিয়ে গুণ করবো? 18 দিয়ে, ঠিক আছে? 8 লং 72, 9 দুগুণে 18, না 8 দুগুণে 16, 16 আর সাথে কত 23, হাত থাকলো 2, 8 দুগুণে 16, 16 আর 2 কত, না 7 8 56, 56, 56 2 কত 58, কত 9 2 7, 9 2 7, তাহলে 2 2 0 7 5 12, 12 রেখে কত 13,
আর একটা শূন্য ছিল বসিয়ে দেবো। এত কি হলো টাকা দেখো তো কোনটা? ও থামো বলছি 2 12 3 আর 9 কত? 3 9 12 না, 12 2 হাত হলো 1। ও আর এখানে 8 আর 2 10 আর 1 11, তাই তো? এখানে 1 আছে, 13 12 20, তাই তো? এরকম এটা উত্তর আছে তো? কত হলো? 1,31,220 টাকা। অতএব গুড, অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে 1,31,220 টাকা। ঠিক আছে, তাহলে দামটা কমে গেল কত? এটা তো লিখো, অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে এটুকু। টাকা হচ্ছে কি টোকা, তারপর লিখবে টোকা হয়ে গেলে লিখবে যে অতএব 3 বছর পর ওই মেশিনটির মূল্য 1,31,220 টাকা হবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা কিনতেই হয় আমাদের। দেখি কি বলছে। অঙ্কের যে কোনো দুটো করতে বলেছে। দেখো দেখতে পাচ্ছি যে একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিয়েছে, ঠিক আছে, একটা সরল সুদের অঙ্ক দিয়েছে, আর একটা অংশীদারি কারবারের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি এটা। এবার সমহারের অঙ্ক দেখতে পাচ্ছি না এখানে। পরের একটা অন্য সাইডে দেখতে হবে কি করা আছে। হ্যাঁ, এখানে অংশীদারি কারবার করেছিলাম তো? অংশীদারি কারবার হয়নি। এখান থেকে আবার অঙ্ক দেখতে পাচ্ছি না রে, গেলাম। কি ব্যাপার? কি ব্যাপার? ওই ছবি থেকে একটা অঙ্ক দেখতে পাচ্ছি না যে। মানে সমহার আর চক্রবৃদ্ধির মধ্যে থেকে যে কোনো একটা দিবে। আমি এখান থেকে আবার দেখতে পাচ্ছি এর অঙ্ক বেশি, ওই অংশীদারি কারবারের, আর চক্রবৃদ্ধির অঙ্ক বেশি দেখতে পাচ্ছি। এখানে সমহার থেকে অঙ্ক দেখতে পাচ্ছি না। এটা 2 নম্বরের জন্য চলে আসছে। আর দেখে বলছি পরে, ঠিক আছে? চ্যাপ্টারটা শেষ করি। তারপরটা দেখো, 13 নম্বরটা পড়েছে সবাই? 13 অঙ্কটা দেখো, আমি পড়ি। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ওই গ্রামের
1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই, প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করে। 2 বছর পরে বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করবে। মানে এখানে কি করতে হবে বলতো, প্রথমে 75% বিদ্যুৎহীনকে বিদ্যুৎ দিচ্ছে, ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট বাকি থাকছে প্রত্যেক বছরে। আমরা তাহলে দেখবো যে 2 বছর পর কতজন পরিবারকে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, ঠিক আছে। মোট 1200 জনের বিদ্যুৎ ছিল, তাহলে 2 বছর পর কতজনকে বিদ্যুৎ দিতে পেরেছি সেটা বের করবো। তারপরে করবো কি, সেটা 1200 থেকে বাদ দিয়ে দিবো, তাহলে বিদ্যুৎহীন কতজন পড়ে আছে সেটা পেয়ে যাবো। বুঝতে পারলি, হ্যাঁ কি না? বুঝতে পারলি তো? তাহলে লিখবো যে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সমান 1200 জন। মানে বিদ্যুৎ সংযোগ নেই এরকম বিদ্যুৎ সংযোগ নেই এই রূপ কার সংখ্যা, এইরূপ পরিবারের সংখ্যা সমান 1200 জন। প্রতি বছর কতজনকে দিচ্ছে, 75 জনকে দিচ্ছে বিদ্যুৎ সংযোগ, নাকি না? তাহলে 2 বছর পর বিদ্যুৎ সংযোগ পাই সমান কত, 1200 ইন্টু 1 প্লাস কত, 1 প্লাস 75 বাই কত, 100, এতজন। একটা ব্যাপার, এতজন পেয়ে গেছে, তাহলে যদি আমি এটাকে এটা করলে তাহলে বেড়ে দেখি কি হয়, আগে বের করি কি হয়, তারপর এত রয়েছে সবার। ক্যালকুলেশন করতে রে, আমিও ক্যালকুলেশন করি কি হয় দেখি। আমার মনে হচ্ছে অঙ্কটাতে একটু ভুল হচ্ছে, মানে দেখ 75 জনকে দিয়ে দিচ্ছে সংযোগ, ঠিক আছে, তাহলে 1200 জনের মধ্যে কতজন সংযোগ পাবে, তাই তো? তাহলে প্রত্যেক বছর সংযোগ 1200 জনের সংযোগ নেই, 75% করে দিচ্ছে, 75 বাই 100। দেখো অঙ্কটা একটু ব্যাপারটা ভুল ছিল, কেমন যে আমার বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হচ্ছে 1200 জন, ঠিক আছে, কিন্তু 75 জন করে দিয়ে দিচ্ছি, মানে সেই বিদ্যুৎহীন লোকের সংখ্যা কমছে না বাড়ছে, কমছে, তাহলে এই পার্সেন্টেজ, তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস করে দেবো, ঠিক আছে, ওখানে কত হলো 2 জন হবে, তাহলে এখানে একটু অঙ্কটা সংশোধন করতে হবে, তারপর আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এটা দেখে নিচ্ছি যে এটা তাহলে আমরা মুছে দিই, এবার ক্যালকুলেশনটা করবো। দেখো 1200 ইন্টু 100 যদি কাটাকাটি করি 3, নিচে কত 4, তাহলে 1 - 3 এর 4, তাহলে কত হলো 1 - 3 এর
4 তার কি তার স্কয়ার, তাহলে এত কি এতজন। এবার তারপরে আমরা পরের লাইনটা মুছে দেবো, ঠিক আছে। এবার দেখো কি আসছে, 1/4 কে 4, 4 - 3, 1/4 ইন্টু কত 1/4, এটা কি জোন, ঠিক আছে। কাটাকাটি করবো, কাটাকাটি করবো, 4 7 28, দেখো 30 থেকে 28 বাদ কত 2, 20 হয়ে গেল, 4 5 কত হয়ে গেল 20, তাহলে কত হলো 75 জন। কতজন হলো 75 জন। তাহলে 2 বছর পরে মাত্র 75 জন থাকবে যাদের বিদ্যুৎ থাকবে না বাড়িতে। তাহলে বিদ্যুৎ সংযোগহীন পরিবার, অতএব 2 বছর পর বিদ্যুৎ সংযোগহীন পরিবারের সংখ্যা কত 75 জন হয়ে গেল। চলো ঠিক আছে, কোনটা কাটাকাটিটা দেখো 1200 ইন্টু এটা বিয়োগটা বুঝতে পারছো কি, তাহলে 1/4 ইন্টু 1/4, প্রথমে 4 দিয়ে কাটলাম, 3 4 12, তাহলে 3 হয়ে গেল, 2 শূন্য বসে দিলাম পাশে, ঠিক আছে। তারপরে দেখো 4 দিয়ে কাটছি, 30 ধরলাম প্রথমে, 3টে সংখ্যা যেত, তারপরে একটাকে নিলাম, 3টা ছোট, 4 থেকে ছোট, তো পরে একটা সংখ্যা নিলাম, 0 নিলাম, হ্যাঁ। তাহলে 30 হলো, 4 7 কত 28, তাহলে 30 থেকে 28 কত হলো 2 হয়, 2 এর কত হলো 0, তাহলে 4 5 4 কত 20, তাহলে কত হলো 75। বুঝতে পারলো কি না, পারো না আবার, হ্যাঁ কি না। এখানে বলেছে যে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পেয়েছে। 25% দিয়েছে, হ্রাস পেয়েছে। 3 বছর পূর্বে ওই শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 8,000 জন না 80,000 জন আছে। 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করি। তাহলে 25% আরো কমেছে আস্তে আস্তে ঠান্ডা পানীয় ব্যবহার। ঠান্ডা পানীয় মানে কি বলতে চাইছে বুঝতে পারছিস তোমরা? কি বলতো তোর মনে কি হয় ঠান্ডা পানীয় মানে? বল রাখি বলতো। এই যে আমরা থামস আপ খাই না, থামস আপ স্প্রাইট এগুলো খাই না, এগুলো তো প্রচুর ক্ষতি করে, ঠিক আছে। মানে আমাদের বলছে যে আমরা একটা ইংরেজিতে আমরা পড়েছিলাম যখন এটা পড়তাম কোন একটা ক্লাসে, যে একটা কম্পিটিশন ছিল কে কত থামস আপ খেতে পারে ওই ঠান্ডা পানীয় গুলো, কম্পিটিশন ছিল। একজন কত বোতল খেয়ে নিয়েছিল এবং মারা গেছিল, এবং পরে একটা পরীক্ষা করে দেখা গেছিল একটা আমাদের দাঁত আছে না, আমাদের মধ্যে সব থেকে শক্ত হাড় হচ্ছে দাঁতটা, ঠিক আছে। এই দাঁতটাকে যদি কোনো একটা কোল্ড ড্রিঙ্কসের ভিতরে ফেলে দেওয়া হয়, বেশ কিছুদিন পর দেখা যায় যে সেই দাঁতটাকে আর খুঁজে পাওয়া যাবে না। মানে এরকম কোল্ড ড্রিঙ্কসের ভিতরে যদি ফেলে রেখে দিই, কোল্ড ড্রিঙ্কসটাকে ঠান্ডা রাখি, ঠিক আছে, কিছুদিন পর 1 বছর বা সামথিং কিছু একটা পর দেখা যায় যে দাঁতটাই নেই, শূন্য হয়ে গেছে। তাহলে কি হলো, পুরো দাঁতটাকে ক্ষয় করে দিতে পারে, ঠিক আছে, এরকম ক্ষমতা আছে। এর বিশাল একটা ক্ষতিকর প্রভাব আছে। আমরা হয়তো মানে খেয়ে ফেলি ওটা মানুষের মানে বিশাল কিছু দেখানোর জন্য যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ওর থেকে অনেক কিছু, অনেক ভালো খাবার হচ্ছে, তুই ডাবের জল খা, লেবু পানির শরবত খা, ঠিক আছে, বেলের শরবত খা, অনেক ভালো, কিন্তু সেটা না খাওয়াই ভালো যতটা সম্ভব। এবার আমরা ওটা খেয়ে এক কোম্পানির তো লাভ হচ্ছেই, তার সঙ্গে নিজের দেহের ক্ষতি করছি। কিন্তু কি আমরা আজকে মডার্ন হয়েছি, মডার্নাইজেশন দেখাতে হবে সবাইকে, ঠিক আছে, যে আমরা খেতে মানে বাজারে জিনিস কিনে খাচ্ছি, ঠিক আছে। যাই হোক, এরকম সচেতনতা যদি বাড়ে তো তোদের সংখ্যায় কিছু কমবে। এরকম কমতে কমতে 25% করে কমে। একটা শহরে আগে কত বছর, 3 বছর পূর্বে ছিল
কতজন? ৮০,০০০ জন। তাহলে বর্তমানে কত? ঠিক আছে, এই হিসাবটা করি নাকি? তাহলে লিখো, মুছে দিব। তাহলে লিখো যে ৩ বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা চোদ্দ। কোষে দেখি 6.2 এর 14 অঙ্কটা আমরা করবো। ৩ বছর পূর্বে ঠান্ডা পানীয় সংখ্যা সমান ৮০,০০০ জন। এবার বর্তমানে কত? হ্রাসের হার কত পার্সেন্ট রে? হ্রাসের হার সমান 25%। কত পার্সেন্ট? 25%। বর্তমানে ওই পানীয় ব্যবহারকারীর সংখ্যা সমান কত হবে? ৮০,০০০ ইন্টু 1 মাইনাস কত? 25/3। এত কি? এত জন। ঠিক আছে, তারপর দেখো ছোট করে দেবো, তো তাহলে বলবে। ঠিক আছে, এবার আমরা করবো কি, ক্যালকুলেশনটা জাস্ট করবো। ঠিক আছে, এই দেখো ক্যালকুলেশন এখানে কিছুটা করে নিলে সুবিধা হয়। 25 কি কত? 25 আমরা কিন্তু খুবই সহজ। 4 পজিশন কত? 100, নিচে 4 হয়ে গেল। তাহলে কত হলো দেখো, ৮০,০০০ ইন্টু 1 মাইনাস 1 বাই কত? 4, তার কি কিউব। এত কি হলো? জন। তাহলে কত? 1 2 3 4 5 ইন্টু 3/4 কিউব আছে, ওই জন্য 3টে লিখে দিলাম। কেমন? এত জন। দেখো এটা 4 দিয়ে যদি কাটি তাহলে 4 দুগুণ কত? 8। 2 হলো, 2 এর কত? শূন্য। 4টা শূন্য হয়ে গেল। আবার যদি 4 দিয়ে কাটি, 4 5 কত? 20। তাহলে একটু আমার উপরের লাইনটাকে মুছে দেবো না থাকবে? এই লাইনটা টোকা হচ্ছে সবার, বুঝে না তো? তাহলে আমার একটু সুবিধা হবে। আর না, ঠিক আছে, এবার তোদের তো খাতার পেজ আছে, মোটামুটি ফাঁকা জায়গা আছে না? নেই? এই দেখ, তাহলে এখানে কত হলো? 20,০০০ ছিল, থাকে না? 4 5 20, তাহলে এখানে কত হলো? 5,০০০। আবার 5 দিয়ে কাটবো না, 4 দিয়ে কাটবো। 4 কি কত? 4। এই দেখ কত হলো এখানে? 4 কি 4? 10 হয়ে গেল। 1 নামলো, দিয়ে কত হলো? 10। তাই তো? 4 দুগুণে কত? 8। কত নামলো? আবার 2 নামলো, 20 হয়ে গেল। 4 5 কত? 20, আর একটা শূন্য বসে গেল। তাহলে কত হলো? 125 না 1250 হয়ে গেল, থাকি না? তাহলে 1250 কে 27 দিয়ে গুণ। কত দিয়ে গুণ? 27 দিয়ে। গুণটা তোমরা করবে না, আমি করে দেবো। দেখো 125 কে 27 দিয়ে গুণ করবো, পরে একটা শূন্য বসিয়ে দেবো, শর্টকাটটা জানি। 5 7 কত হয়? 35। 7 দুগুণে 14, 14 3 17। হাত থাকলো কত? 1। 7 থেকে 7, আর একে কত? 8। এবার এটা কত? 250। 5 7 3 3 5 7 3 3 3 3 7 5 আর একটা শূন্য। দেখো তো উত্তর কত হলো? কোথাও ভুল হয়েছে নাকি?
দাও উত্তর কত আছে? হ্যাঁ এখন বছর 70,000 বুঝে 33,750, তাই তো? অতএব লিখে দাও, অতএব 3 বছর পর ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে 33,750 জন। অনেকটা আগের মতোই, যে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। তাহলে ধরে নেবো যে 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন। কতজন ছিল? x জন। লিখে নাও। ধরি এটা মুখে মুখে বলবো বেশিরভাগটা, হ্যাঁ তোমরা লিখে নাও, তোমরা নিজেরা চেষ্টা করবে, ক্যালকুলেশন আমি করে দেবো, শুধু নিজে নিজে লিখো আপাতত এইটুকু। 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন, হয়েছে? তাহলে বর্তমানে কতজন ধূমপায়ীর সংখ্যা হয়? তাহলে লিখবো, এবার লিখবো কত পার্সেন্ট হারে হ্রাস পেয়েছে? 6.14। তাহলে 6.14 দেখো, তাহলে লিখবো কি? হ্রাসের হার। 6.14 যদি পূর্ণ হয় 6.14%, 4 6 24, কত হলো? 25/4%। এত দূরে কোনো অসুবিধা আছে? নেই তো? তাহলে এবার আমরা করব কি, যে হ্রাসের হার দেওয়া আছে, তাহলে লিখবো যে বর্তমানে ধূমপায়ী শব্দটা শুনতে কেমন একটা লাগছে। ধূমপায়ীর সংখ্যা স্তন্যপায়ী যেমন, ওরকম ধূমপায়ী, ব্যাপারটা খুব হাসি। মানে ধূমপায়ী বলতে তারা বিড়ি সিগারেট খায়, একদম যদি সহজ ভাষায় বলা যায়। তাহলে কি হলো? x × 1 প্লাস 25 কত 4 ইন্টু কত 100, এটা মাইনাস হবে, হ্যাঁ কত 3 বছরে এত জন লিখে দেবো, হ্যাঁ। তাহলে কি হলো? x × 4 পজিশন কত 104 পেয়ে গেলাম। দেখো 4 পজিশন কত 104 পেয়ে গেলাম, 4 4 কত 16, তাহলে 1 মাইনাস 1/16 তার কিউব। তাহলে কত হলো? 16 কে 16 15/16 হয়ে গেল। x × 15/16 তার কিউব, এত জন। এতটুকু নাও। এবার কি করব? শর্ত অনুসারে এটা সমান ওটা করে দেবো, ব্যাস হয়ে যাবে। এতটুকু হয়েছে সবার? টুকু সবাই? এবার এটা আমরা শর্ত অনুসারে লিখবো, হ্যাঁ। শর্ত অনুসারে দেখো কি হবে? x × 15 কত 16 তার কিউব সমান কত? সমান হচ্ছে এর আগের উত্তরটা 33,750, তাই না? এর আগের উত্তরটা এরকম হয়নি? 33,750 ছিল না এর আগের উত্তরটা? 14 অঙ্কটা বোধহয়। তাহলে এবার করবো কি? এবার দেখো, বা x সমান 33,750 ইন্টু উপরে কত 16/15 ইন্টু 16 কত 15 ইন্টু কত 16/15। এবার কাটাকাটি করো, 15 ঘর দিয়ে ডাইরেক্ট নামটা কিন্তু আমার মনে হচ্ছে যাবে। এই দেখো আমি দিচ্ছি কি করে, দেখো 15 দুগুণে কত 30, দেখো কত নামলো 3 নামলো, 37 হলো। আবার 15 দুগুণে কত 30, ঠিক আছে? 15 30, 37 হলো, 30 7 75 হয়ে গেল। 5 প্রথম কত 75, শূন্য, কত হলো 0। আবার এটাকে 15 দিয়ে যাবে, দেখো
15 দিয়ে দিই, 15 কে 15, 5 15 75, 0 150, আবার 15 দিয়ে যাবে, কত 10, তাহলে কত হলো 16 ইন্টু 16 ইন্টু কত 16 ইন্টু কত 10, ঠিক আছে। এবার 16 16 কত হয়, হ্যাঁ 10 পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ তাহলে 16 ইন্টু 16 256, 16 ইন্টু 16 করো 256 হবে, 256, 16 16 256 হয়, এটাকে আবার 16 দিয়ে গুণ করো, 6 16 96, 6 হাত থাকলো 9, 5 16 80, 80 আর 9 89, হাত থাকলো 8, 16 3 32, 32 আর এটা কত 40, কত হয় 40, তাহলে কত হলো 40 96 0, এতজন। দেখো তো উত্তর কত আছে, 40,960 এক্স এর মান, মানে তাহলে কি হলো, 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন, তাই তো। অতএব লিখো, অতএব 3 বছর পূর্বে ওই শহরে 40,960 জন ধূমপায়ী ছিল। হয়েছে সবার? মোটামুটি আজকের মতো এটুকু ক্লাস শেষ। তো আজকে ক্লাসে শেষে এটুকু বলা যে তোমরা হয়তো ভাববে অনেকে যারা অনলাইনে ভিডিওটা দেখছো ইউটিউবে যে আমাদের দিকে তাকাচ্ছে না কেন। ব্যাপারটা হচ্ছে আমি বাড়িতে পড়াচ্ছিলাম এবং পড়াতে পড়াতেই এই ভিডিওটা করলাম, যে যতটা হয় পারা যায়। আর এটা করার উদ্দেশ্যটা বলি যে এমন কিছু কিছু সিচুয়েশন আছে যে অনেকে হয়তো টিউশন পড়াটা টাকা পয়সার কারণেই হোক বা দূরত্বের কারণেই হোক পড়া হয় না সকলের। তো সকলে যাতে মোটামুটি পয়সা খরচ না করেও যাদের খুব ইচ্ছা আছে তারা এরকম ভিডিও দেখে যাতে বুঝতে পারে। আমি চেষ্টা করব যে এই পরপর চ্যাপ্টারগুলো শেষ করার, এবং আমি এই চ্যানেলে দুটো জিনিস পড়াই বা পড়াবো, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান এবং অঙ্ক, ঠিক আছে। তো অঙ্কের আজকে আমরা 6.2 এর আমরা অঙ্কগুলো, বড় অঙ্কগুলো যেগুলো ছিল 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো শেষ করলাম। এরপরের দিন যে শর্ট কোশ্চেন আছে 16 এবং 17 নম্বরের, সেই 16 ও 17 নম্বরের শর্ট কোশ্চেনগুলো সব শেষ করে দেবো। যাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং পরবর্তী ক্লাস পেতে চাও তারা একটু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং পূর্বের ক্লাসটা যেগুলো এক কোর্সে দেখি 6.2 এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি তোমাদের আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং একটু জানাও যে ভিডিওটা কেমন হয়েছে বা কি তোমরা চাইছো বা কিরকম ভাবে চাইছো, তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।